আমাদের রাজ্যে যে নিয়োগ প্রক্রিয়াতে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে সেটা হলো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এবং এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এত বেশি দুর্নীতি হয়েছে যে বিভিন্ন স্টুডেন্টরা তাদের পরীক্ষা বারবার দিয়ে নিজেকে প্রমাণ করার পরেও তারা কিন্তু তাদের প্রাপ্য যে জায়গা সেই জায়গাটা ফিরে পায়নি। মানে শিক্ষক হওয়ার যে স্বপ্নটা সেই স্বপ্ন কিন্তু তাদের ভেঙে গেছে। এবং এর ফলে বর্তমানে কি হয়েছে, বর্তমানে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বর্তমানে হতে চলেছে তার জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী বা স্টুডেন্ট যারা রয়েছে, যারা এই শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দেবে, তারা কিন্তু সেই মন থেকে জোরটা পাচ্ছে না বা তাদের পড়ায় এখন কিন্তু মন বসছে না বা পড়তে বসতে সেইভাবে ইচ্ছা করছে না, যেটা অত্যন্ত স্বাভাবিক। তো আজকের এই ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি, বিশেষত যারা আমাকে প্রচুর মেসেজ করেছো যে স্যার আমরা গতবার এসএলএসটিতেও নিজের যোগ্যতা প্রমাণ করেছি, 60-এর মধ্যে আমরা 50 নম্বর পেয়েছি, তবুও আমরা করাপশনের শিকার হয়েছি, যেই কারণের জন্য আমরা আমাদের যোগ্যতাকে প্রমাণ করা সত্ত্বেও আমরা আমাদের যে প্রাপ্য জায়গা সেই জায়গায় পৌঁছাতে পারিনি। তো আবার কি আশা নিয়ে আমরা পড়াশোনা করব, এই প্রশ্নটা উত্তর আজকে তোমাদের ভিডিওতে দেব। আশা করছি আমি হয়তো এই ভিডিও বানাচ্ছি তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর ঠিক দেওয়ার জন্য নয়, কিন্তু আমি একজন স্যার বা দাদা যেভাবে আমাকে বলো না কেন, বা ভাই, কারোর আমার থেকে বয়সে বড় হতে পারেন, তার ভাই হিসাবেও আমি বলতে পারি যে আজকের এই ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য একটাই, যে সঠিক জিনিসটা তোমাদেরকে চোখের সামনে তুলে ধরা, যাতে করে তোমরা তোমাদের মনের যে আবেগটা রয়েছে সেই আবেগটা অত্যন্ত সত্য একটা আবেগ, যে তোমরা বারে বারে নিজেদের যোগ্যতা প্রমাণ করা সত্ত্বেও তোমরা বঞ্চিত হয়েছো, তোমরা করাপশনের শিকার হয়েছো এবং তোমরা তোমাদের প্রাপ্য সম্মান পাওনি। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যে ঘটনাগুলোর আমরা উদাহরণ দেখছি সেগুলো সবটাই পূর্বের সরকারের, যারা কিনা পুরো রাজ্যটাকে করাপশন করে শেষ করে দিয়ে গেছে। কিন্তু এখন আমাদের নতুন, যেমন রাত ছিল, রাতের অন্ধকার, সেই রাতের অন্ধকার কাটিয়ে কিন্তু ভোরের সূর্য উঠেছে, নতুন সরকার এসছে রাজ্যে। তো আমি তোমাদের একটা কথাই বলতে পারি যে যাদের বয়স অনেক বেড়ে গেছে, আমি জানি যাদের বয়স বেড়ে গেছে, অনেক আশেপাশের অনেক প্রেশার তৈরি হয়ে গেছে, সাংসারিক চাপ তৈরি হয়ে গেছে, রেসপন্সিবিলিটি এসে গেছে, তাদের এই মুহূর্তে সব ছেড়ে পড়াশোনা শুধু করতে বসাটা খুব ডিফিকাল্ট। বিশেষ করে যে পরীক্ষার কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত নেই, পরীক্ষা কি প্যাটার্নে হবে সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয়, এই সমস্ত বিষয়টা যখন আমাদের কাছে অস্পষ্ট, তখন পড়াশোনা করার মনোযোগটা ঠিক আমরা পাই না, এটা একদম ঠিক, এর মধ্যে কোনো ভুল নেই। তবে আমি আজকের এই ভিডিওটা একটা ছোট্ট উপদেশ বলবো না, ছোট্ট একটা সাজেশন তোমাদের দিতে পারি, যেটা হয়তো আমি নিজেও জীবনে অ্যাপ্লাই করি এবং তোমাদেরকেও আমি দিতে চাই, যাতে করে এই সাজেশনটা নিয়ে যদি 2-3জনেরও উপকার হয়, আমি জানবো সেটা আমার সার্থকতা। প্রথম কথা হচ্ছে যে আগামীতে আমাদের রাজ্যে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াগুলো আসছে সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট, প্রাইমারি টেট এবং এসএলএসটি। তো আমাদেরকে এগুলোর জন্য পড়তে বসতে হবে, পড়াশোনা করতে হবে। এবার পড়াশোনা করার জন্য আমাদেরকে এই মুহূর্তে যে মেন্টাল স্টেট, মানসিক যে অবস্থা, সেই অবস্থাটা এখনো পর্যন্ত আমাদের নেই। পড়তে বসলে ঠিক মন লাগছে না, কি পড়বো, অনিশ্চয়তা রয়েছে, হবে কি হবে না, এই ধরনের প্রবলেমগুলো রয়েছে। তো আমি একটা জিনিস যেটা বলতে চাই, যেটা সবসময় আমি মেনে চলি, সেটা হচ্ছে যে প্রকৃতির নিয়ম অনুযায়ী সব কিছু কিন্তু আমাদের হাতে থাকে না। এমন অনেক কিছুই রয়েছে যেগুলো আমাদের হাতের বাইরে, কিন্তু আমাদের হাতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রিপারেশন, যেটা হচ্ছে আমাদের চেষ্টা, যেটা আমাদের হাতে থাকে। একমাত্র এই বিষয়টাই আমাদের হাতে থাকে, এর বাইরে আমরা কিচ্ছু করতে পারবো না। আমি তোমাকে বলতে পারি না তুমি 100% চেষ্টা করো, তুমি 100% রেজাল্ট পাবে, কখনো নয়, কারণ লাক বলে একটা ফ্যাক্টর কাজ করে। কিন্তু আমাদের লাকের ওপর তো ডিপেন্ড করে আমরা থাকতে পারি না, আমরা তো জানি না কি হবে। আমরা যেটা জানি সেটা হচ্ছে আমার হাতে প্রস্তুতি নেওয়ার যে সময়, সেটাকে প্রস্তুতি নেওয়া। তো আমি তোমাদের একটা কথাই বলবো, যে কাজে যুক্ত রয়েছো, কেউ টিউশন পড়াও, কেউ অন্য জায়গায় কাজ করো, যে কাজে যুক্ত রয়েছো, নিজের কাজটাকে ছেড়ো না, এইটুকুন আমি তোমাকে বলতে পারি। কারণ গতবার এসএলএসটিতে এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা টিউশন পড়াতো বা কোনো কাজে যুক্ত ছিল, সবকিছু ছেড়ে দিয়ে সে কি করেছে, পড়াশোনায় নিজেকে নিযুক্ত করেছে, কিন্তু ফাইনালি তার কাজটাও চলে গেছে, হয়তো টিউশনিও চলে গেছে, এরকম অনেকে আমি দেখেছি, কিন্তু এখানেও সে যোগ্য প্রাপ্য জায়গাটা সে কিন্তু পায়নি।
তাই আমি তোমাদেরকে একটা ছোট্ট সাজেশন দেবো, যে যেটাই করছো না কেন, কেউ টিউশন পড়াও, কেউ একটা জায়গায় কাজ করো, যে যেটাই করো না কেন, সেইটাকে ধরে রাখো এবং সেইটাকে ধরে রেখে যতটুকু সময় দিনে পাচ্ছ সেই সময়টাকে কাজে লাগিয়ে পড়াশোনা করো। এইটুকুনি আমি তোমাদেরকে বলতে পারি। এতে করে কি হবে, তোমার যে মানসিক স্টেট, মেন্টাল স্টেট, সেটা তোমার ডিপ্রেশন কিন্তু আসবে না। কেন আসবে না? কারণ তুমি যত বেশি ঘরে বসে পড়বে, শুধু পড়বে, তুমি এটা তো ঠিক যে কেউ 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা পড়তে পারে না। ওই যে ইউটিউব খুলে দেখলাম আমি 10 ঘন্টা পড়লাম, আমি 1000খানা এমসিকিউ সলভ করলাম, ওগুলো ভুল কথা। কেউ পারে না, একদিন দুদিন পারবে, সবসময় কেউ পারবে না। তুমি সারাদিন ঠিক করে নাও যে আমি সমস্ত কাজকর্ম বাদেও আমি সারাদিন 2 থেকে 3 ঘন্টা আমি পড়াশোনা করবো। এই যে সারাদিন কাজের পর 2 থেকে 3 ঘন্টা পড়বে এবং নিজেকে পুরোপুরি যে ব্যস্ত রাখবে না, এতে করে কি হবে, তোমার যে ভুলভাল চিন্তা, ডিপ্রেশন, এগুলো কিন্তু তোমাকে ছুঁতে পারবে না। কারণ ডিপ্রেশন বা মন খারাপ এগুলো থেকে বেরোনোর একটাই রাস্তা, সেটা হচ্ছে যে নিজেকে ব্যস্ত রাখা। যত বেশি তুমি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবে, তত এইসব চিন্তা তোমার মনের মধ্যে ঢুকতে পারবে না। তাই বেস্ট অপশন হচ্ছে যে কাজ করছো সেই কাজটা করো এবং তার সাথে সাথে তুমি নিজের প্রিপারেশনটাকে করতে থাকো একটু একটু করে। এবং এখানে অনেকের ব্যাপার আছে, অনেকে মনে করছে স্যার নোটিফিকেশনটা আসুক তারপর আমি পড়াশোনা স্টার্ট করব। একটা জিনিস ভেবে দেখো, নোটিফিকেশন আসার পর 1-2 মাসের অন্তরই তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার তুমি ভাবো একটা 5-6 মাসের সিলেবাস, 7-8 মাসের সিলেবাস, সেটাকে কি ওই 2 মাসের মধ্যে কনসেপ্ট তৈরি করে, প্র্যাকটিস করে, রিভিশন করে তুমি কি সেই জায়গাটায় পৌঁছাতে পারবে যেখানে যাতে তুমি সিলেক্টেড হয়ে যেতে পারো? নিশ্চয়ই সেটা সম্ভব নয়। তোমাকে এখন থেকে একটু একটু করে পড়তে হবে। তুমি ঠিক করো যে রোজ দিন আমি 2 ঘন্টা করে পড়বো, 2 ঘন্টা এইটুকুন আমি পড়বো, কিন্তু আমি পড়বো। আমার মন খারাপ লাগুক, আমার ভালো না লাগুক, যা খুশি হোক, কিন্তু আমি প্রতিদিন 2 ঘন্টার জন্য ঠিক করেছি, আমি প্রতিদিন 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে পড়তে থাকবো। যখন নোটিফিকেশন আসবে পড়ার গতিটা আরো বাড়িয়ে দেবো, কিন্তু আমি কাজ করব, আমি নিজের পড়াশোনা করব এবং প্র্যাকটিস করব, নিজের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকবো। তো তোমাদেরকে এইটুকুন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতে পারি যে 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 কাজে আছো সেই কাজে নিজেকে ব্যস্ত রাখো, তার সাথে পড়াশোনা করো। দিনে 2-3 ঘন্টা যদি পড়াশোনা করতে পারো, মোর দ্যান এনাফ। এই 2-3 ঘন্টাটাই যারা সারাক্ষণ ঘরে বসে থাকে তারা পারে না। তারা সারা দিনটাই এই ইউটিউবের ভিডিও, ওই রিলস, ওই শর্টস, এই ভিডিও, এই কি বললো, ওই কি বললো, ওই করতে করতে হয়তো দিনে অর্ধেক সময় কাটিয়ে দেয়, হয়তো সেই 2 ঘন্টাও ঠিকঠাক মতো পড়তে পারে না। কিন্তু তুমি যখন নিজেকে ব্যস্ত রাখবে এবং তারপর দেখবে যে তুমি 2-3 ঘন্টা পড়তে বসেছো, তখন অন্য কোনো চিন্তা মাথায় আসবেই না। এবং 2-3 ঘন্টা প্রপার পড়ার পর তুমি দেখবে তোমার দেহ পুরো, মানে বডি পুরো ক্লান্ত হয়ে যাবে এবং তুমি যখন ঘুমোতে যাবে পুরোপুরি পিওর তোমার ঘুম হবে। তোমার মেন্টাল স্টেট ভালো থাকবে, তুমি নিজে হ্যাপি থাকবে, মন খুশি থাকবে। কারণ এটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমরা যারা ভিডিওটা দেখছো, আমি আশা করছি সবাই প্রাপ্তবয়স্ক, এবং প্রাপ্তবয়স্কে যখন মানুষ পৌঁছে যায় তখন কিন্তু আমাদের পকেটে যদি টাকা না থাকে না, আমরা সব থেকে বেশি ডিপ্রেশন ফিল করি। এটা একদম সত্যি কথা। যদি তুমি কোনো কাজ করো যেখানে তোমার হাতে 10 টাকা হলেও যদি আর্নিং হয়, কিছু টাকা আর্নিংও যদি হয়, তোমার মনের মধ্যে কনফিডেন্স থাকবে, তুমি পরিবারের পাশে দাঁড়াতে পারবে এবং তখন দেখবে তোমার পড়াশোনার প্রতি এনার্জিও কিন্তু বেড়ে যাবে। তাই আমি ছোট্ট রিকোয়েস্ট করলাম তোমাদের সকলকে, কেউ এই ভুলটা করো না, কোনো কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু পড়তে বসা। যে যত বড়ই কথা বলে থাকুক না কেন, এটা মানবে না। নিজের কাজ করো, সাথে সাথে পড়াশোনাটাকে চালাও। 2-3 ঘন্টা ধরে পড়ো, এনাফ। নোটিফিকেশন বেরোলে পড়ার লেভেলটা তখন বাড়িয়ে দেওয়া যাবে। এবং এখন থেকেই অল্প 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 করে শুরু করো এবং নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। এবং মনে করো যে প্রত্যেকটা রাত যখন শেষ হয়, দিনের সূর্য তো ওঠে, দিন আসে। ধরে নাও আগের সরকার রাত ছিল, সেটা চলে গিয়ে নতুন সরকার আমাদের জন্য একটা দিন এনে দিচ্ছে, নতুন সুযোগ করে দিচ্ছে। এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। পূর্বে যা হয়েছে হয়েছে, আরো একবার নিজের মনকে বলতে হবে আর একটা চেষ্টা, আর একবার চেষ্টা করি, নিজেকে আর একটা সুযোগ দিই। এবং এই মনোবলটা নিয়ে পরীক্ষাটা অবধি নিজেকে টিকিয়ে রাখতে হবে। এবং আমি তোমাদের সাথে সবসময় রয়েছি। আপার প্রাইমারি টেটের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি ক্লাস আমি ইউটিউবে করাবোই বলে দিয়েছি। এসএলএসটি জিওগ্রাফির জন্য ক্লাস আমি ইউটিউবে করাই, আরও করাবো। এবং তোমরা যদি আপার প্রাইমারি টেট, এসএলএসটি জিওগ্রাফি এগুলোর জন্য প্রিপারেশন করতে চাও, স্ক্রিনে যে নাম্বার 8583890659, এখানে এসএলএসটি জিওগ্রাফি বা আপার প্রাইমারি টেট লিখেও তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। যে এক্সামটা প্রিপারেশন করছো হোয়াটসঅ্যাপ করবে, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এসএলএসটি টেট রিলেটেড যে কোনো আপডেট এলে সবার কাছে যাতে সবার আগে ইনফরমেশনটা পৌঁছে যায়। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাবে। কমেন্ট বক্স খোলা রইল, তোমাদের কোনো মন্তব্য থাকলে, কোনো মন খারাপ থাকলে সবটা তোমরা লেখো। আমি সবসময় তোমাদের পাশে আছি, উত্তর দেবো। দরকার পড়লে ভিডিও বানিয়েও তার উত্তর আমি তোমাকে দিয়ে দেবো।
আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি এই ছোট্ট ভিডিও তোমার একটু হলেও তোমাকে মোটিভেট করবে এবং কাল সকাল থেকে তুমি তোমার নিজের যে কাজ সেই কাজে ফোকাস করতে পারবে। ধন্যবাদ সবাইকে।